কেদার, তোর জন্যও চলে গেছিল? তোর জন্যে? বাবা, বাবা তুমি এরপরেও চুপ করে থাকবে? তুমি যমুনা বৌদিকে এরপরেও ফিরিয়ে আনবে না তো? ভাইয়া, তুই এরপরে যমুনা বৌদিকে ফোন করবি না? ফোন করে বলবি না যে যমুনা আমি সরি, তুমি প্লিজ এখানে ফিরে এসো? ঠিক আছে, তাহলে আমিও একটা কথা সিরিয়াসলি বলে দিচ্ছি, যমুনা বৌদি যদি বাড়িতে না আসে তাহলে কিন্তু আমিও পুজোতে থাকবো না, চলে যাবো আমি। গীত থাকবে না, আমি থাকবো না, বড় বৌমা থাকবে না, কল্যাণ থাকবে না, কেউ থাকবে না এই পুজোতে। নাম পুজো? হ্যাঁ, বাড়ির বউকে বাড়ি থেকে বার করে দিয়ে এটা পুজো হচ্ছে? যে দেবী দুর্গার পুজো করিস, সেই দেবী দুর্গার রূপী মেয়েদের তুই অত্যাচার করিস? হ্যাঁ, মানসিক অত্যাচার করিস? তুই কি রে, তুই কি মানুষ নাকি? থাকবো না আমি, কিছু থাকবো না পুজো, কিছুতেই থাকবো না। হাত পাচ্ছে না? হ্যাঁ, ঢাক পাচ্ছে তো। জমে গেছে, জমে গেছে। ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন। কি চ চ চ, ঢাকি এসে গেছে। আরে নাচবি তো, চ, ঢাকি এসে গেছে, আমি শিওর। কোন ঢাকি এসেছে? আরে ঢাকি, সেই ঢাকি, যে ঢাকি আসার কথা, আমি কনফার্ম সে এসে গেছে। এসে গেছেই গেছে। এই তো পুজো জমে ক্ষীর হয়ে গেছে। যমুনা বৌদি, যমুনা বৌদি, তুমি এসেছো? শ্রী, শ্রী তাড়াতাড়ি এদিকে আয়। শ্রী, যমুনা বৌদি, যমুনা বৌদি, আমি ঢাকের আওয়াজ পেয়েছি, তুমি এসেছো? আমি এসেছি, তবে যমুনা বৌদি হিসেবে নয়, যমুনার ঢাকি হিসেবে এসেছি। আমি জানি এই সময় ঢাকের বায়না দিলেও ভালো ঢাকি পাওয়া যাবে না, তাই বড়বাবু, আমার হাত কিন্তু খাসা হাত, আপনি আমার উপর ভরসা করতেই পারেন। আমার গ্রামের আশেপাশের গ্রামে আমার মতন ঢাকি নাকি কেউ নেই।
লোকে বলে আমার হাতে নাকি জাদু আছে। তাছাড়া প্রোগ্রামেও তো প্রমাণ হয়ে গেছে যে আমার হাত খাসা হাত। বিশ্বাস করুন, এমন ঢাক বাজাবো না, এমন ঢাক বাজাবো যে মা দুর্গা স্বয়ং উপর থেকে নেমে আসবেন। কৈলাস থেকে মর্তে নেমে আসবেন মহাদেবের সঙ্গে, এমন ঢাক বাজাবো। এই যমুনা, তুই সব কি বলছিস? তুই যমুনা বৌদি হয়ে আসিস নি? না, যমুনার ঢাকে হিসেবে এসেছি। যাকে থাক এসব কথা। বলছি, আমাকে একটু ঠাকুরের দিকে নিয়ে চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো খুব ধরিবাজ মেয়ে একটা। ঝোপ বুঝে কোপটা তো মেরে দিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে ঢোকাটাই তো তোর আসল কথা ছিল, তাই না? হ্যাঁ, ভালোই তো কায়দা করে ঢুকে পড়েছিস। যমুনা ঢাকি আসুক আর যমুনা আসুক, ব্যাপারটা তো এক। কারণ একই শরীরে দুটো অস্তিত্ব তো হতে পারে না। কেন হতে পারে না? নিশ্চয়ই হতে পারে। আপনি জানেন না? কি? এক শরীরে দুটো অস্তিত্ব হয়তো। আপনি নিজেকেই দেখুন না, একদিকে ভালো মানুষ আর অন্যদিকে কাল নাগিনী লুকিয়ে আছে। এই যমুনা, মাত্রা ছাড়িয়ে যাস না, মাত্রা ছাড়িয়ে যাস না, মুখ সামলে কথা বল। ভাগ্যিস আজ এই বাড়িতে আমি ঠাকি রূপে এসেছি। বাড়ির বউ রূপে থাকলে না, আপনাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতাম। আপনাকে বুঝিয়ে দিতাম আপনার আসল জায়গাটা ঠিক কোথায়। এই যমুনা, ছাড়ো না বড় পিসমণি, ওর সাথে মিছিমিছি তর্ক করার কোনো দরকার নেই। আমি দীক্ষা নিয়েছি এই বাড়িতে ভোগ রান্না করব বলে। হ্যাঁ, অনুরাধা রায়ের আর কাউকে দরকার নেই, কাউকে না। আমি ভোগ রান্না করব, আমি সব কাজ করব। তুই ঠাক বাজা, তোকে ঠাকি হিসেবেই মানায়। সবাই উলু দাও, শঙ্খ বাজাও। তুই দাঁড়িয়ে আছিস কেন মা? আয়, ভেতরে আয়। কিরে, আয় ভেতরে আয়। ভিতরে এসো যমুনা বৌদি। না, যে ডাকার
সে ডাকলে তবেই আমি ভিতরে যাব। কে? ভাইয়া, আর কেন? ওরে, মেয়েটাকে হাত দূরে ঠেলে দিস না, ডেকে নে, এবার ডেকে নে ওকে। নে বাবা, অনেক হয়েছে, এবার তোদের এই ভুল বোঝাবুঝিটা শেষ কর দেখি। আয় 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 এদিকে। আরে কি বলবে মা, সত্যি, আরে পাগলা, যা যা ওকে ডেকে নে। শোন, তুই যে ওকে কতটা ভালোবাসিস সেটা আমি খুব ভালো করে জানি, বুঝলি? তুই হচ্ছিস রোমিও, হচ্ছে জুলিয়েট। আরে মজনু, লায়লাকে ডেকে নে, যা রে পাগলা, যা। ও ডাকবে না ছোটদা, কোনোদিনও ডাকবে না। কারণ সঙ্গীতের শরীরে রায় পরিবারের রক্ত বইছে। আর ও কারোর সামনে মাথা নত করবে না, কারোর সামনে। সঙ্গীত, ওই মেয়েটাকে জীবনে কিন্তু এই বাড়িতে ঢুকতে দিও না। ও কিন্তু তোমাকে অসম্মান করেছে। দিদি, দিদি তুই ভেতরে যা, ওরা তো তোকে ডাকছে। आदाब। দাঁড়িয়ে আছিস কেন? আয়, আয় পাগলি, আয়।
এসে গেছি আমি। এই বাড়িতে আমি আবার এসে গেছি, শুধুমাত্র মাথা উঁচু করে নয়, আমার স্বামীর হাতের উপর ভর করে আমি আবার এসে পড়েছি। এবার তোর পালা আছে, তৈরি হ। বলা ভালো তোদের পালা। তৈরি হয়নি কেমন? জমে গেছে, জমে গেছে। क्या लव सीन है, वाह क्या बात। যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সরি। SORRY, বানানটা ঠিক বললাম তো? বেদ, এরকম কেউ করে আমার বুকটা ধরাস ধরাস করছে এখনো। কেন? কেন মানে এইভাবে আচমকা পেছন থেকে কেউ জড়ি ধরে? আরে ভাই, এর বউ নয়, তার বউ নয়, নিজের বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি। এতে কার কি? হ্যাঁ, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল বেদ। ও ডার্লিং, তুমি আগে এখানে আরে বসো তো। বাবা। আচ্ছা, তোমার কেন হার্ট ফেল হবে বলো তো? আমি সেই কত দূর থেকে এলাম, 7 সমুদ্র 13 নদী পার করে। চুপ করো তো, তুমি তো ছিলে ইন্ডিয়াতে, তুমি 7 সমুদ্র 13 নদী কোথা থেকে পেলে? ওরকম বলতে হয়, ভালোবাসতে গেলে একটু ইমোশনাল ডায়লগ দিতে হয়, বুঝলে? আচ্ছা দেখি আমার বউটা কেমন আছে দেখি তো। আরে দেখেছো, স্বামীর আদর না পেয়ে পেয়ে বাদলামি ভুলে গেছে। তো আজ থেকে আদর শুরু হয়ে যা। হ্যাঁ, তো শুরু হয়ে যাক বাদলামি। দরজা খোলা, তুমি না একদম যাতা। বাড়ি ভর্তি লোকজন, পুজোর আয়োজন হচ্ছে। এই শুনেছো, কি? যমুনা বৌদি ফিরে এসেছে। আরে সে তো আসবেই, মানে আসতে তো হবেই। তোমার দাদা সখীর যা প্রেম, দুনিয়ার 2 নম্বর প্রেম। 2 নম্বর কেন? কারণ 1 নম্বরে আছি আমি আর তুমি। উফ, বেশ ভালো লাগে না, সারাক্ষণ শুধু ইয়ার্কি মেরে যাচ্ছ তুমি। সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু তুমি বাড়িটা ফিরছো কবে? বাড়ি বাড়ি ফিরবো পুজোতে, ভালো করে আনন্দ করে, তারপর স্ত্রীর বিয়ে কাটিয়ে তারপর। কি বলছো কি তুমি? মানে